নমস্কার বন্ধুরা, আজকের আমরা শুরু করব কোষে দেখি 1.1 থেকে। কোষে দেখি 1.1-এর আজ 1-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আমরা সলভ করব। তো চলো আমরা শুরু করি। কোষে দেখি 1.1-এর একের অঙ্কটা। একের অঙ্কে বলেছে সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। ঠিক আছে, তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে 1-এর দাগের অঙ্কটা, সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। এবারে বলেছে তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে 1/4 অংশ বিক্রি করলে তাহলে এখন আছে কত? এখন আছে কত? তাহলে ছিল 60টা, আর 60টার 1/4 অংশ বিক্রি করেছে। তাহলে এখন আছে কত? 60 × 1/4 হচ্ছে কি হবে না, এখন আছে মানে 60টা থেকে বিয়োগ 60 বিয়োগ 60 গুণ 1/4, 60 বিয়োগ 60 গুণ 1/4, 4 15 60, 60 বিয়োগ 15 সমান কত হয়ে যাচ্ছে? 60 থেকে 10 বাদ দাও 50, 50 থেকে 5 বাদ দাও 45। অর্থাৎ এখন তাহলে কতগুলো আছে পেয়ারা? 45। এটাই যে দেখো যে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে আছে। তাহলে 60টা পেয়ারা ছিল, হলো 60টার 1/4 অংশ বিক্রি করেছে। তাহলে 60-এর 1/4 মানে কত? 60 গুণ 1/4। এখানে একটা জিনিস জেনে রাখো যে এর মানে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 60 গুণ 1/4 কত হলো? 4 15 60 15, 60 বিয়োগ 15 সমান 45টি। তাহলে এখন কতগুলো পড়ে আছে? 45টি। নেক্সট 2-এর দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগের অঙ্কটা বলেছে মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন? তাহলে প্রথমে দেখি আমাকে কত দিয়েছেন। তাহলে আমাকে দিয়েছেন কত? 60 টাকার 5/6, 6 10 60, 5 10 50। তাহলে আমাকে দিয়েছে 50 টাকা। আর দাদাকে দিয়েছে কত? দাদাকে দিয়েছেন 45 টাকার 7/9 অংশ। 9 দিয়ে 45 কাটলে 5 9 45, 5 7 35 টাকা। 35 টাকা হলো। এবার বলছে মা কাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে মা আমাকে দিয়েছেন 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন? মা আমাকে বেশি টাকা দিয়েছেন। তাহলে উত্তর হবে কি? আমাকে বেশি টাকা দিয়েছেন। হলো, আমাকে বেশি টাকা দিয়েছেন। নেক্সট এবার চলে আসে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা কী বলেছে যে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 এবং 1/21 অংশ কাজ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখন কত অংশ কাজ বাকি আছে? তাহলে গণেশবাবু 3 দিনে কত অংশ কাজ করেছেন? আগে আমি ধরে নিই যে মোট কাজ সমান 1 অংশ। গণেশবাবু 3 দিনে কত অংশ বলছে কাজ করেছেন, এবার সেখানে চলে আসি। 3/14, তাহলে 3 দিনে করেছে, এরকম লিখবে। 3 দিনে করেছে কত? 3/14, 4/7 আর 1/21 অংশ। হলো, এবার 14 7 21, 14 7 21-এর লসাগু করলে কত হবে? 7 7 2 14, 7 1 7, 3 7 21, 7 2 14, 3 14 42। তাহলে 42, তাহলে 42 হচ্ছে 3 14 42, 3 3 9, 6 7 42, 6 7 42, 7 6 24, 21 2 42 2 সমান কত হয়ে গেল? 24 25 26, এখান থেকে 4 দাও 30 35, উপরে 35 আর নিচে হলো 42। কাটাকুটি করলে কত? 7 দিয়ে কাটলে 6 হাতে 42, 5 7 35, 5/6। তাহলে 5/6 অংশ কাজ 3 দিনে করেছে। এবারে কি বলেছে অঙ্কটায় যে তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেন? তাহলে এটা একটা উত্তর।
যে তিনি 3 দিনে 5-এর 6 অংশ কাজ শেষ করেছেন। এবার আরেকটা উত্তর বলছে এখন কত অংশ কাজ বাকি আছে। এখন কত অংশ কাজ বাকি আছে, মোট কাজ আমার আছে কত, 1 অংশ। তাহলে এখন কত অংশ বাকি আছে, তাহলে বাকি আছে মোট কাজ 1 আর করেছে 5-এর 6, তাহলে 1 বিয়োগ 5-এর 6 সমান 1-এর 6 অংশ। তাহলে 1-এর 6 অংশ কাজ বাকি আছে। এটা হচ্ছে কি সেকেন্ড টার্মটার উত্তর। এবার চলে আসছি 4 নাম্বার। 4 নাম্বার অঙ্কটা কি বলেছে, একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশে লাল রং, 1-এর 5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। তাহলে বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। দেখো বই কিন্তু তোমরা সবাই পাশে রাখবে, বই দেখবে, এখানে অঙ্ক বুঝে নেবে। আর যার যার যেখানে অসুবিধা সেখানে কমেন্ট করবে, কমেন্ট করে নিচে কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশে লাল রং দিয়েছি আর 1-এর 5 অংশে সবুজ রং দিয়েছি, ঠিক আছে। তাহলে প্রথমে আগে আমরা বের করব কি, যে অতএব লাল ও সবুজ রং দেওয়া হয়েছে। আচ্ছা আগে একটা জিনিস করে নাও, যে মোট বাঁশটা আগে ধরে নাও, যে মোট বাঁশ ভগ্নাংশ অঙ্কের ক্ষেত্রে মোট অংশ কত হয়, 1 অংশ। তাহলে মোট বাঁশটা ধরো 1 অংশ। তাহলে লাল এবং সবুজ রং করেছি কত, 1-এর 3 অংশ লাল রং, 1-এর 5 অংশ হচ্ছে সবুজ রং। তাহলে 1-এর 3 প্লাস 1-এর 5 কত হলো, 3 5 15 লসাগু, 3 দিয়ে 15কে ভাঙলে 5, 5 দিয়ে 15কে ভাঙলে 3, এটা তো জানো তোমরা লসাগু, 5 6 7 8, 8-এর 15। তাহলে 8-এর 15 অংশ লাল এবং সবুজ রং করেছি। তাহলে আমার টোটাল বাঁশটা কত ছিল, 1 অংশ, আর বাঁশটার মধ্যে রং করেছে কত অংশ, 8-এর 15 অংশ। তাহলে কত অংশ রং করা বাকি আছে, তাহলে বাকি আছে কত অংশ না, 1 বিয়োগ 8-এর 15। তাহলে 15, 1-এ 15 বিয়োগ 8, তাহলে কত হলো, 15কে দিয়ে 8 দিয়ে 8 9 10 2 5 6 7, 7-এর 15। তাহলে এই যে 7-এর 15 অংশ আমার রং করা বাকি আছে। এবার কী বলেছে দেখো, বলেছে যে বাকি অংশটা 14 মিটারে হলুদ রং দিয়েছি। তাহলে বাকি এই যে 7-এর 15 অংশ হলো, এটাই তো 14 মিটার। অতএব তাহলে আমরা বলতে পারি কি, যে 7-এর 15 অংশ সমান সমান 14 মিটার হলো। তাহলে টোটাল বাঁশটা আমি কত ধরেছি, 1 অংশ। তাহলে 1 অংশ সমান সমান 14 ডিভাইডেড বাই 7-এর 15। এবার উল্টে দিলে কত হবে, 14 গুণ 15 7, 7 2 14 আর 15 2 30, 30 মিটার। তাহলে টোটাল বাঁশটা কত, 30 মিটার। তাই টোটাল বাঁশটা হলো 30 মিটার। এটা হলো উত্তরটা। এবারে চলে আসি 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে, 5-এর দাগের অঙ্কটায় 5-এর দাগের অঙ্কটা আগে পড়ে নিই। বলছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 6.50 টাকা যদি একটা খাতার দাম হয়, তাহলে 15টা খাতার দাম কত। খুবই সহজ। তাহলে একটার দাম কত, একটা খাতার দাম সমান সমান কত, 6.50 টাকা। তাহলে 15টির দাম, ঠিক আছে, 15টির দাম কত হবে না, 15 গুণ 6.50 টাকা। তাহলে 15 গুণ 6.5, তাহলে কত হচ্ছে, যদি পয়েন্ট দিল দিই 650 আর নিচে হলো 100, 0 0 কেটে গেল, 5 2 10, 3 5 15। তাহলে 3 গুণ 65, 3 গুণ 65 ডিভাইড বাই 2 সমান সমান কত, 3 5 15 আপনার হাতে 1, 3 18 19, 19-এ 195 বাই 2, 9 2 18, 19 1 1 7 2 14 15 1 5 2 10, 97.5 টাকা। এটা এইভাবে করতে পারো, অথবা ডাইরেক্ট তোমরা এটাকে 6.50 মানে 6.5 তার সাথে 15 গুণ করতে পারো। 5 5 25, 5 হাতে 2, 5 হাতে 31 32, তাহলে 325। আর এখানে 5 1 5, 6 1 6, 5 5 6 7, 6 7 8 9, 975। এবার এক ঘর আগে আছে, তাই 97.5, বুঝতে পেরেছো। দুভাবে করতে পারো। তো 97.5 টাকা, এটা হচ্ছে 15টার দাম। তো নেক্সট এবার 6-এর দাগ। 6-এর দাগের অঙ্কটা বলেছে
একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রত্যেকটা প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তাহলে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে আর প্রত্যেক প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তাহলে 12টি চিনির প্যাকেট আচ্ছা, হাত লেখা বুঝতে অসুবিধা একটু হতে পারে, তো একটু কম্প্রোমাইজ করে নাও। আর যদি খুব অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। 12টি চিনির প্যাকেট আসলে অসুবিধা হবে না, কারণ তোমার সাইডে তোমাদের অঙ্কের বইটা খুলে রাখো। 12টি তাহলে চিনির প্যাকেটের ওজন কত? 12টি চিনির প্যাকেটের ওজন কত হবে? একটা চিনির প্যাকেট 2.84, তাহলে 2.84 গুণ 12 কত হলো? 2.84 গুণ 12। আচ্ছা, এই গুণটা আমি এখানে করে দিচ্ছি, রাফে করে নেবে গুণটা। 2.84 গুণ 12, 4 2 8, 8 2 16, 4 হাতে 1 2 4 5, 4 8 2, 8 6 4 10 0 হাতে 1, 28 29 30 34 হলো। আর এখানে 2 আর আগে পয়েন্ট, তাই এখানে দিলে তাহলে কত হলো? 34.08। তাহলে এত কি আছে? এত কিগ্রা, কেজি, কিলোগ্রাম। ঠিক আছে, তোমরা কিগ্রায় লিখবে, কিলোগ্রামে যে কোনো লিখতে পারো। তাই 34.08 কিগ্রা। এবার বলছে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন যদি 36 কিগ্রা হয়, তাহলে দেওয়া আছে কি? বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন সমান সমান 36 কিগ্রা। তাহলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। অতএব বাক্সটির তাহলে ওজন কত? দেখো, চিনির প্যাকেটগুলোর মোট ওজন 34.08 কিগ্রা, আর বাক্স এবং প্যাকেট দুটো মিলিয়ে করলে কত ওজন হচ্ছে? 36 কিগ্রা। তাহলে এখান থেকে বাক্সের ওজন বের করতে হলে কী করতে হবে? বাক্সর ওজন 36 বিয়োগ 34.08 সমান সমান 1.92 কিলোগ্রাম। এবার সাথে অঙ্কটা বলেছে যে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা, অর্থাৎ 0.75 অংশের দাম কত? 1800 টাকা। তাহলে এক অংশের দাম কত হলো? 1800, ঐকিক নিয়মে 1800 ডিভাইড বাই 0.75 টাকা, 0.75 টাকা, 0.75 টাকা। আর চেয়েছে কত অংশের দাম? চেয়েছে 0.15 অংশের দাম। অতএব 0.15 অংশের দাম হবে 1800, আর নিচে 0.75 আর গুণ হচ্ছে 0.15। দুঘর ওপরে পয়েন্ট, দুঘর পয়েন্ট কেটে গেল। 15 দিয়ে 75 কাটলে কত হচ্ছে? 5 দিয়ে কাটবে, দেখো 5 5 25, 5 2 5 5 6 7, আর 5 দিয়ে 1800 কাটলে 3 5 15 16, তাহলে 3 5 6 30, 360। তাহলে 360 টাকা, 360 টাকা। তাহলে 0.15 অংশের দাম কত বেরোলো? 360 টাকার। এই উত্তর। এবারে আজকের লাস্ট অঙ্ক, 8-এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলছে অনিতাদি তার জমির পরিমাণের, অঙ্কটা আগে পড়ো। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে অর্ধেকের 7/8 অংশ, আর একটা ছবি দিয়ে বোঝাই যে টোটাল জমি ধরো 1 অংশ, সেটাকে অর্ধেক করেছি। তাহলে এদিকে হাফ অংশ আর এপারে হাফ অংশ হলো। এবারে কি বলেছে? দুটো জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। তাহলে মোট জমি কত ধরেছি? মোট জমি সমান সমান হচ্ছে কি 1 অংশ ধরেছি। মোট জমি সমান সমান কত? মোট জমি সমান সমান 1 অংশ। এবার বলেছে ওই মোট
মোট জমির 7/8 নিজের ভাইকে দিয়েছেন। ঠিক আছে, তাহলে মোট জমির পরিমাণের অর্ধেকের 7/8 ভাইকে দিয়েছেন। তাহলে ভাইকে দিয়েছে কত? ভাইকে দিয়েছে হাফের 7/8 হলো। তাহলে 7/8 16। তাহলে এই 7/16 হচ্ছে তার ভাইকে দিয়েছে। তাহলে হাফ অংশের 7/8 দিয়েছে, তাহলে হাফ অংশ পুরোটা কিন্তু হয়নি। তাহলে হাফ অংশের মধ্যেও এখন বাকি আছে। অতএব বাকি কত বাকি আছে? ওই অর্ধেক থেকে কত বাকি আছে না হাফ মাইনাস 7/16 হলো। এবার 2 আর 16, কারণ হাফ অংশ হচ্ছে কি এইটা হাফ, এই হাফ অংশের 7/8 হচ্ছে কি দিয়ে দিয়েছে ভাইকে। তাহলে 7/8 মানে 7/16। তাহলে এখান থেকে এই হাফটাকে দুটো পার্ট করছি, একটা 7/16 আর একটা অবশিষ্ট পার্ট আছে। তো সেই অবশিষ্ট পার্টটা কত? হাফ বিয়োগ 7/16। এবার 2 আর 16কে আমি কী করলাম? লসাগু। 2 লসাগু করলে কত হয়ে গেছে? 2 1 2, 8 2 16। তাহলে 8 2 16, 8 হলো। এখানে 7 সমান কত হলো? 1/16। তাহলে 1/16 ওখানে বাকি আছে। তাহলে এখানে এই পার্ট থেকে আমার বাকি আছে 1/16 আর নিচে আছে 1/2। তাহলে মোট এখন আছে কত? তাহলে মোট বাকি আছে কত? হাফ অংশ তো আছে, সাথে 1/16। তাহলে 2 লসাগু করে নিয়েছি 16। তাহলে এখানে 8 আর এখানে 1, তাহলে কত হলো? 9/16। তাহলে 9/16, এই যে 9/16 হলো, এটা হচ্ছে কি আমার বাকি আছে। এবার কি বলছে দেখো, বলেছে যে ওই জমিটা প্রত্যেক ছেলেকে কত অংশ জমি পাবে? বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করেছে। তাহলে এই যে 9/16টাকে 3 জনের মধ্যে ভাগ করেছে। অতএব 3 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কত পাবে? তাহলে প্রত্যেকে পাবে 9/16/3 সমান 9/16 গুণ 1/3, 3 3 9 সমান 3/16। তাহলে প্রত্যেকে পাবে কত? 3/16। দেখো এখানে দিয়েছে যে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল, তা একটা চিত্রের সাহায্যে দেখাই। চিত্রটা এরকম হবে। আচ্ছা, চিত্রটা আমি আর একটু ফ্রেশ করে এঁকে দিচ্ছি। চিত্রটা হাফ অংশ, তাহলে এটা হাফ, এই হাফ অংশের 7/8 নিজের ভাইকে দিয়েছে, যেটা এখানে করলে এই যে 7/8 নিজের ভাইকে দিয়েছে। তো 7/8 যদি নিজের ভাইকে দেয় তাহলে কত আছে? নিজের ভাইকে দিয়েছে তার 7/16, তাহলে বাকি ওখানে পড়ে আছে 1/16। তার মানে এই যে হাফ অংশ থেকে তোমার অবশিষ্ট পড়ে আছে কত? এখানে 1/16 আর এখানে 7/16। ক্লিয়ার? সেটাই তো হলো, কারণ এখান থেকে তোমার 7/16 ভাইকে দিয়েছে, বাকি আছে 1/16 হলো। তাহলে মোট বাকি আছে কত? মোট এবার তাহলে বাকি আছে এই যে 1/16 আর এই হচ্ছে কি হাফ। তাহলে 1/16 আর হাফ, তার মানে হচ্ছে কি ছবিটা এভাবে করবে যে ওপরে 1/16 আর নিচে হচ্ছে কি 1/2। তাই টোটাল কত আছে? 1/16 প্লাস 1/2, 1/16 প্লাস 1/2, তাহলে 16 আর এখানে 1 আর এখানে 8। তাহলে মোট কত আছে? 9/16। এই যে 9/16 আছে, এবার এই 9/16কে 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে এইটা পুরো টোটালটা হচ্ছে কি 9/16, এটাকে 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। 3 জনের মধ্যে ভাগ করলে কি হবে না এই 1 টুকরো আর এই 2 টুকরো, 1 2 3। ঠিক আছে, তাই 3 জনের মধ্যে ভাগ করলে কি হবে? 9/16কে না এ পাবে 3/16, এ পাবে 3/16, এ পাবে 3/16। ক্লিয়ার? তো এটা হচ্ছে এত পর্যন্ত আজকে ছিল। এবার যদি একটা কথা, যে যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে, সমাধানগুলো ভালো লেগে থাকে, বোঝার কোনো অসুবিধা না হয়, বুঝতে কোনো সমস্যা না হয়, বা যেখানে যার অসুবিধা হচ্ছে সেখানে সেটা কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।